জাদু যে কোনো বয়সের মানুষের আনন্দ দেয়। চোখের সামনে অবিশ্বাস্য সব ঘটনা যিনি ঘটান তিনি জাদুকর। সাধারণত ঝলমলে পোশাকে মঞ্চে তাক লাগানো জাদুর থেকে মাদারিকা খেল, জাদু যুগ যুগে সমাজের সব স্তরের মানুষেরই চূড়ান্ত মনোরঞ্জন করে এসেছে। আর তাই কিংবদন্তি হয়ে ওঠা জাদুকরদের ঘিরে সবসময় থাকে বিস্ময়ের কুয়াশা। আলোচনায় আসে পিসি সরকার জুনিয়র বা সিনিয়রদের নাম। আলোচনায় আজও অব্যাহত প্রায় 1 শতক আগে প্রয়াত এক জাদুকরকে নিয়েও। তিনি হ্যারি হুডিনি। জাদু দেখিয়ে বিশেষ করে এসকেপ আর্টিস্ট হিসাবে তিনি বিশ্বজয় করেছিলেন, অথচ জাদু শেষ পর্যন্ত তার মৃত্যুর পটভূমি তৈরি করে দিয়েছিল। কিভাবে, সেই করুণ ইতিহাস বলার আগে জানিয়ে দেওয়া দরকার হুডিনি তার জাদু দেখিয়ে ঠিক কোন অবস্থানে পৌঁছে গিয়েছিলেন। মার্কিন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত হুডিনির মূলত খ্যাতি এসকেপ আর্টিস্ট হিসাবেই, অর্থাৎ তাকে যতই কঠোর বাঁধনে বাঁধা হোক তিনি নিজেকে ঠিক মুক্ত করে নিতে পারতেন। তার স্টান্টও ছিল তাক লাগানো। কালে কালে তার গায়ে জুড়ে যেতে থাকে অলৌকিকের তকমা। তার এই লার্জার দ্য লাইফ ক্যারিশমার জন্ম বিংশ শতকের শুরুতে। এর আগে 1891 সাল থেকে কিশোর বয়সী জাদুকর হিসাবে আত্মপ্রকাশ করেও বিশেষ সুবিধা করতে পারেননি তিনি। কিন্তু 26-27 বছর বয়সে লন্ডনের এক জেলারের সঙ্গে দেখা করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। কেমন চ্যালেঞ্জ? হুডিনিকে সবচেয়ে শক্তিশালী হাতকড়া পরিয়ে সবচেয়ে সুরক্ষিত লকআপে ঢুকিয়ে দেওয়া হোক, তিনি বেরিয়ে আসবেন। যেমন কথা তেমন কাজ। সত্যিই তিনি অতি দ্রুত বন্ধন মুক্ত করে জেলের দরজা খুলে বেরিয়ে এলেন হুডিনি। দেখে তাক লেগে গেল সকলের, কিন্তু পাশাপাশি সন্দেহের দানাও বাঁধল। মানুষ ভাবতে শুরু করলো নির্ঘাত কোনো রকম ছলচাতুরি করেই এই কাজটা করেছে ছেলেটা। এরপর আনা হলো এমন হাতকড়া যাকে চাবি দিয়ে খোলাও বেশ কসরতের। খুলে ফেলা হলো তার সমস্ত পোশাক, যাতে কোনোভাবেই তার আড়ালে চাবি লুকিয়ে রাখতে না পারে আগের থেকে। রাখা হলো এমন জেলে যেখানে একটা নয় 3টে লকআপ। লোকেরা ভাবল পড়েছে এইবার হুডিনি প্যাচে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা গেল হুডিনি ঘুরে বেড়াচ্ছেন মুক্ত হয়ে। সেই শুরু। রাতারাতি খ্যাতির মধ্য গগনে পৌঁছে গেলেন হুডিনি। জীবনে আর কখনো তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এমনকি মৃত্যু প্রায় 100 বছর পরেও তাকে নিয়ে গল্প গাছা শেষ নেই। একের পর এক জেলে নিজেকে স্বেচ্ছাবন্দি করে সেখান থেকে মুক্ত হয়ে হুডিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি অপ্রতিরোধ্য। হয়ে উঠেছিলেন কিংবদন্তি। তার শো দেখতে উপচে পড়ত ভিড়। মঞ্চে নানা রকম অদ্ভুত খেলা দেখাতেন তিনি। এর মধ্যে একবার তো আস্ত হাতেই ভ্যানিশ করে বসলেন। খ্যাতির পারদ সবসময় তুঙ্গে। এখানে বলে রাখা ভালো, হুডিনি কিন্তু কেবল জাদু দেখাননি, চলচ্চিত্র বানিয়েছিলেন। তবে সেসব তেমন চলেনি। অস্ট্রেলিয়া সেই সময় সদ্য আবিষ্কৃত এরোপ্লেন চালিয়েও নজর গড়েছিলেন। সেই সঙ্গে আবিষ্কারকও ছিলেন তিনি। তার আবিষ্কার করা যন্ত্রপাতি সে যুগের রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। কিন্তু ইতিহাসের পাতায় হুডিনির ঝলমলে উপস্থিতি আসলে জাদুকর হিসাবেই। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তিনি যেভাবে নিজেকে মুক্ত করে নিতেন তা নিজের চোখে দেখেও বিশ্বাস করে উঠতে পারতেন না প্রত্যক্ষদর্শীরা। কানাডার মন্ট্রিয়েলে প্রিন্সেস থিয়েটারে সেদিন শো ছিল হুডিনির। শো শুরুর আগে ড্রেসিং রুমে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন হুডিনি। সেই সময় তার সঙ্গে দেখা করেন জোসেলিন গর্ডন হোয়াইটহেড। জানতে চান হুডিনির পেটে যত জোরে ঘুষি মারা হোক তার কিছু হবে না, এটা মিথ নাকি সত্যি। ঘটনা হচ্ছে হুডিনি শোয়ের এটা একটা জনপ্রিয় খেলা। আচমকা হোয়াইটহেডের এমন প্রশ্নে তিনি জানিয়ে দেন এটা কোনো মিথ নয়, সত্যি। তারপরেই ওই ড্রেসিং রুমেই তার পেটে একের পর এক ঘুষি মারতে থাকেন হোয়াইটহেড। জাদুকরেরা মঞ্চে যেটা করেন সেটা আসলে অভিনয়, এ কথা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। হুডিনিও বিশেষ শারীরিক কৌশলে ঘুষিগুলোকে হজম করতেন, কিন্তু ড্রেসিং রুমে প্রস্তুতিহীন অবস্থায় সেই দিন ওই ঘুষিগুলোকে সামলাতে পারেননি বিশ্বশ্রেষ্ঠ জাদুকর। 4টি ঘুষির পরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পঞ্চম ঘুষি মারতে উদ্যত হোয়াইটহেডকে তিনি হাত দেখিয়ে থামিয়ে দেন। কার্যতই লুটিয়ে পড়েন মেঝেতে। জানিয়ে দেন তিনি প্রস্তুত ছিলেন না, পাশাপাশি ভাবতেও পারেননি হোয়াইটহেড এত জোরে ঘুষি মারবেন। কথায় আছে শো মাস্ট গো অন। পেটের যন্ত্রণা নিয়েই সেদিন শো করেন হুডিনি। রাত্রে ঘুম এলো না। পরের 2 দিনও একই অবস্থা। ডাক্তার দেখালেন, গায়ে তখন ধুম জ্বর। দেখা গেল অ্যাপেন্ডিসাইট বাঁধিয়ে বসেছেন তিনি। ডাক্তার দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন, কিন্তু হাতে তখন পরপর শো। হুডিনি এড়িয়ে গেলেন অস্ত্রোপচার। পরে অবশ্য রাজি হয়েছিলেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। 24শে অক্টোবর শেষ শো করেছিলেন হুডিনি।
মঞ্চে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে 1 সপ্তাহ পরে তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, পরপর ঘুষির ফলে তৈরি হওয়া ট্রমা ও অ্যাপেন্ডিসাইটের মধ্যে সম্পর্ক খুবই অনিশ্চিত। ফলে নিশ্চিতভাবে কি বলা যায় ওই ঘুষিই তার মৃত্যুর কারণ? কিন্তু হুডিনের ওপরে হোয়াইটহেডের ঘুষির আক্রমণে 2 সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করার পর বিমা কোম্পানি মেনে নেয় হুডিনের মৃত্যুর পিছনে আসলে কালপ্রিট ড্রেসিং রুমের ঘটনাটাই। মাত্র 52 বছর বয়সে শেষ হয়ে যায় এক কিংবদন্তির জীবন। বেঁচে থাকলে আরও নতুন নতুন কীর্তি গড়তে নিঃসন্দেহে। যে ম্যাজিক তাকে সব কিছু দিয়েছিল সেটাই হয়ে উঠেছিল মৃত্যুর পটভূমি। এক মর্মান্তিক ছাড়া আর কি বলা যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।